আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অদম্য একাডেমি। গতকালকে রুয়েটের ফাইনাল রেজাল্ট দিয়ে দিছে। সো এখন সবার যেটা এই কথা যে হচ্ছে কত পর্যন্ত আসলে সিরিয়াল লাস্ট যাইতে পারে এবং আসলে এই কোন পজিশনে থাকলে কোন সাবজেক্ট পাবো, এটা একটা ইস্যু। আচ্ছা, মোটামুটি অ্যারাউন্ড 3,000 যারা আছে, 3,000-এর মধ্যে যারা আছে তারা মোটামুটি শিওর যে একটা সাবজেক্ট আসবে। ঠিক আছে, এটা বলাই যায় যে 3,000-এর মধ্যে যারা আছে তাদের একটা সাবজেক্ট আসবে। কারণ এইখানে যারা এক্সাম দিছে তারা বুয়েটেও এক্সাম দিছে, কুয়েটেও এক্সাম দিছে, চুয়েটেও এক্সাম দিছে। দেখা যাচ্ছে যে যাদের কুয়েটের র্যাঙ্ক আগে অথবা রুয়েটের র্যাঙ্ক পিছনে গেছে তারা কিন্তু এখানে আসবে না। অনেকে এমন মানুষজন আসে যাদের ঢাকায় থাকার ইচ্ছা, বুয়েটে হয় নাই কিন্তু ঢাকা ভার্সিটিতে হয়েছে, ঢাকা ভার্সিটির যেহেতু রেজাল্ট দেয় নাই একটা বড় অংশ রুয়েটে পরীক্ষা দিছে, তো তাদেরও একটা বড় অংশ কিন্তু ঢাকা ভার্সিটিতে চলে যাবে। সো এখন যেটা থাকতেছে যে আমাদের হচ্ছে এই যে কোন সিরিয়ালে আসলে কোন সাবজেক্ট পাওয়া যাবে এরকম একটা ইস্যু। এখানে একটা চয়েস লিস্ট আছে, দেখো 2016, 17, 18। আচ্ছা, 16 সালের ব্যাপারটা যেটা ছিল যে 16 সালে সিএসসি, ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল এই চারটা ডিপার্টমেন্টে 120টা করে সিট ছিল, যেটা 2017 সাল থেকে 180টা করা হয়, যেন সিট বাড়ে যায়। এখন এই জন্য দেখা যাচ্ছে যে আর্কিটেকচার বাদ দিয়ে 1200টা সিট আছে টোটাল। আর্কিটেকচার বাদ দিয়ে 1200টা সিট। সো কথা বলবো শুরুতেই 1200টা সিট নিয়ে। তাহলে দেখো যে আমার যদি হচ্ছে এখন যারা মোটামুটি 900 থেকে 1,000-এর মধ্যে আছে, ঠিক আছে, 900 থেকে 1,000-এর মধ্যে আছে, তারা ত্রিপলি অথবা সিএসসি পেয়ে যেতে পারো ইনশাল্লাহ। তাহলে কি এটা যদি বলা কঠিন, তাও মোটামুটি যারা 900 থেকে 1,000-এর মধ্যে আছে তাহলে ত্রিপলি বা সিএসসি পাওয়া যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, মানে 1,000-এর মধ্যে যারা আছে। অ্যারাউন্ড যারা 1500-র মধ্যে আছে তারা এমই অথবা মানে মেকানিক্যাল অথবা সিভিল এইটা মোটামুটি পাবে। ঠিক আছে, 1500-র মধ্যে যারা আছে, কারণ তোমাদের মোটামুটি অ্যাকর্ডিং টু দা তোমার হচ্ছে যে 2018, ঠিক আছে, এইটার উপর বেস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে যেহেতু অন্য তিনটা প্রযুক্তি ইউনিভার্সিটির রেজাল্ট হয় না, এখানে পরীক্ষা হয়েছে, এই সেম ঘটনা ওই সময় ঘটছিল। সো এই কারণে এইটার হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, এবং যেটা মোদ্দা কথা হচ্ছে 3,000 পর্যন্ত সিরিয়াল যাবে, এটা একটা। আর মোটামুটি যারা 2,000-এর দিকে আছে, হ্যাঁ, 2,000-এর দিকে আছে, 2,000 প্লাস আছে, তারা আইপি এই সাবজেক্টটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে আইপি কিন্তু অনেক ভালো একটা সাবজেক্ট। ঠিক আছে, আইপি অনেক ভালো একটা সাবজেক্ট এবং বর্তমানে ডিমান্ড অনেক বেশি। সো এটা হচ্ছে একটা ইস্যু যাচ্ছে এখানে। আর মোটামুটি যারা হচ্ছে 3,000 বা 3,000 প্লাসের দিকে আছে, শেষ পর্যন্ত তাদের আসবে হচ্ছে ইউআরপি। ঠিক আছে, শেষ পর্যন্ত তাদের ইউআরপি আসতে পারে। সো এইটা হচ্ছে একটা মোটামুটি অ্যাজামশন, এটা হচ্ছে কখনো রিয়েল কোনো কিছু না। এটা থেকে বাড়তেও পারে, কমতেও পারে। মোটামুটি একটা ধারণা থেকে বলা যে আসলে সবার কমেন্ট, সবার সব কিছু বিবেচনা করে, প্লাস অন্যান্য ইউনিভার্সিটির সিরিয়াল এই সব কিছু বিবেচনা করে আসলে এটা বলা যে আসলে যাদের 3,000 প্লাস আছে তাদের ইউরোপে আসতে পারে, মানে পুরো জিনিসটাই আসলে এটা বলা। হুম। আচ্ছা, এখন আর একটা বিষয় হচ্ছে যাদের দেখা গেছে র্যাঙ্ক কুয়েটাও ভালো, চুয়েটাও ভালো, রুয়েটে ভালো, কোথাকার কোনটা ভালো। এটার মূল কথা হচ্ছে যে ভাই, মাল একই, শুধু দোকান আলাদা। বুয়েটকে যদি আমি বাদ দিই, বুয়েটকে যদি বাদ দিই তাহলে এই বাকি তিনটার ক্ষেত্রে সিকে রুয়েট, সিকে রুয়েটের জন্য মাল একই, শুধু দোকান আলাদা সব সাবজেক্টের ক্ষেত্রে। কোনো ইয়া নাই। মোটামুটি আমি এখানে বলবো যে তোমাদের বাসা মোটামুটি যেটা কাছে হবে যেখান থেকে, ওইখানে পড়ার জন্য। ঠিক আছে, আর এমনিতেও যদি ইচ্ছা থাকে যে এই ওখানে পড়বো, যে ওইখানে বেশি আমার ফ্রেন্ড সার্কেল যাচ্ছে, সেটাও করতে পারো। কিন্তু এখানে কোনো এমন কিছু নাই যে এইটা ত্রিপলি ভালো, ওটা আবার হচ্ছে রুয়েটের ত্রিপলি ভালো না, কুয়েটের ত্রিপলি ভালো, আবার কুয়েটের সিএসসি ভালো না, রুয়েটের সিএসসি ভালো। এই ব্যাপারগুলো বুঝতে পারবা যে যখন হচ্ছে তোমার পরীক্ষাটা যখন যখন তোমার ক্লাস ক্লাস শুরু হবে, তখন ব্যাপারগুলো বুঝতে পারবে যে আসলে এখানে ডিফার করে না তেমন কিছু। সব 19-20 অথবা 19-20ও বলা যায় না ব্যাপারগুলা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি দেখলাম যে আমার এখানে 2-3 জন কমেন্ট করছিল যে ভাই যেটা এগুলার মধ্যে মোটামুটি ইজি সাবজেক্ট কোনটা, যে যে ইজি সাবজেক্ট যেটা সেটা নিয়ে পড়া। এখানে রুয়েটের ক্ষেত্রে যে আমি বলি যে মোটামুটি সব ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোরই 160 ক্রেডিট পূর্ণ করতে হয়। ঠিক আছে, সো এখানে ট্রিপলি থেকে শুরু করে আর্কিটেকচার বা তোমার ট্রিপলি থেকে শুরু করে এই যে এমএসসি যেটাই বলি না কেন, প্রত্যেকটা সাবজেক্টে একই রকম প্যারা আছে। কোনোটায় কম বেশি কোনো কিছু নেই, সবটাতেই একই রকম প্যারা প্যারা আছে। তো তোমার
ইঞ্জিনিয়ারিংয়ে আসবে একটা সবসময় বলে যে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে কোনো প্যারা নাই, ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর প্যারা আছে, এই প্যারা নিতে হবে। অবশ্যই এটার সাথে খাপ খাওয়া যাবে, যেখানে জীবনে যেখানেই যাও সেটার সাথে তুমি খাপ খাওয়াই নিতে পারবা, এটাতে কোনো সমস্যা নেই, এটাতে দ্বিতীয় কোনো প্রশ্ন নেই যে যেখানেই যাও না কেন খাপ খাওয়াই নিতে পারবা। কিন্তু তোমাকে একটা প্রস্তুতি নিয়ে আসতে হবে যে এখানে আমাকে পড়তে হবে, যাচ্ছি আমাকে পড়তে হবে, যেই সাবজেক্টে যাও না কেন সব সাবজেক্টেই পড়তে হবে। তোমার রেগুলার উইকে সিটি হবে, তোমার ল্যাব আছে, তারপর সেমিস্টার ফাইনাল আছে, সব মিলে তোমার একই, সব সাবজেক্টের ক্ষেত্রে একই। ওকে, আচ্ছা, তাহলে এই ইস্যুটাও মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, তো আমি মোটামুটি সবার যে কোশ্চেনগুলো ছিল এগুলোর উপর বেসিস করে এটা করার চেষ্টা করছি। আরও যদি কারো কোশ্চেন থাকে এটা নিয়ে আমরা আরও বিস্তারিত পরে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।